আজকে যখন যেসব মুখদেরকে আমরা দেখতে পেলাম টলিপাড়ার, হয়তো এই বিগত 5 বছরে তাদের কাছ থেকে বা তাদের সঙ্গেও আপনার এই বিষয় নিয়ে হয়তো সবার সামনে না ও অনেক সময় আলোচনা হয়েছে। আড়ালে আজকে আড়ালে কথা হয়েছে। আজকে যখন এই নতুন সরকার গঠন হচ্ছে, আপনার সঙ্গে কি কথাবার্তা হয়েছে এদের সকলের সঙ্গে? দেখুন, আমি না এদের সবারই বন্ধু। সেটা হচ্ছে যারা সিনিয়র, মানে এটা কি জানি কি করে হয় জানি না, তাদের আমি বন্ধু। যারা জুনিয়র তাদের আমি বন্ধু, এবং যারা আমার সমসাময়িক তাদের আমি বন্ধু। আহ, শুধু এইটুকু বলতে পারি যে এদের মধ্যে বহু মানুষই ছিলেন যারা হয়তো আমার পাশে দাঁড়ালে তাদের জীবন জীবিকা বন্ধ হয়ে যেত, খুনও হয়ে যেতে পারতো কেউ কেউ। মানে এরা সবার আগে যেটা করে পাতে মারে। আমার যেমন কাজ কেড়ে নিয়েছিল 5 বছরে, 2021-এর পর থেকে আমি গুনে দেখেছি মোট কাজ করেছি 70 না 72 দিন, 365 দিন একটা বছরে। যারা শুনছেন তারা গুণ করে নিন, 70 দিন কাজ করেছে। আমি যে চেয়ারটায় আমার টালিগঞ্জের বাড়িতে বসে আছি, দর্শকরা দেখতে পাচ্ছে না ঠিক, আমাদের ক্যামেরার উল্টো দিকে আমার একটা ছোটো বারান্দা আছে যেখানে অগণিত পায়রা শালিক আসে, দুটো কাঠবেড়ালি আসে, চারটে দুটো বুলবুলি আসে, চারটে শালিক আসে, আর প্রচুর পাখি আসে। তারাই আমার বন্ধু ছিল। আমি চান করে শুটিং করতে যাওয়ার পোশাক পরে এই চেয়ারটাতেই বসে থাকতাম বিকেল অবধি। আর তখন অধিকাংশ জনই আমায় ফোন করতেন না, তারা হয়তো তাদের শুটিং করছেন। আমি অনেক প্রতিবাদী দেখেছি, দল মতের আমি নাম নিচ্ছি না, তারা বিভিন্ন ব্যাপারে ফেসবুকে অনেক পোস্ট দেয়, সমাজে অনেক বড় বড় কথা বলেন ইন্টারভিউতে। তারা কেউ ফোন করে একবারও বলেননি তোর সঙ্গে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, কারণ তারা নিজেদের পেট এবং জীবিকা বাঁচাতে ব্যস্ত ছিল হয়তো। আজকে কি আম, তো এই সেই চেয়ার, যে চেয়ারটা আর কি অনেক চোখের জল গুনেছে। একজন মানুষকে তার কাজ কেড়ে নিলে কি যন্ত্রণা হয়। আমায় গাড়ি বাড়ি বেচতে হয়েছে। আমার টালিগঞ্জের প্রথম যে খুব কষ্ট করে কেনা বাড়িটা রানীকুটি, সেটা বেচতে হয়েছে, আমার গাড়ি বেচতে হয়েছে। দু একজন ফোন করেছিলেন, তার মাঝখানে আমি কৃতজ্ঞ যে দু একজন যারা কাজ দিয়েছিলেন, সৃজিত মুখার্জি, ইন্দ্রদীপ দাশগুপ্ত, অশোক ধানুকা, পরমব্রত চট্টোপাধ্যায়। বাকিরা দিতে পারেননি, জোর করে দেননি আমি এমনটা বলবো না। তো যাই হোক, আজকে আমরা খুব খুশি। আমন্ত্রণপত্র যাদের যাদের কাছেই পৌঁছানো সম্ভব হয়েছে, আমি ক্ষমা প্রার্থী যে একটু তাড়াহুড়োর জন্য অনেকের কাছে পৌঁছতে হয়, লেট হয়েছে, তারা অন্য কাজ করে নিয়েছেন, বা একটু কোথাও ভুলভ্রান্তি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি তাদের কাছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসেছিলেন, জিৎ এসেছিলেন, যিশু এসেছিলেন, মমতা শঙ্কর দিদি এসেছিলেন, পণ্ডিত অজয় চক্রবর্তী এসেছিলেন, এবং শঙ্কর চক্রবর্তী আমাদের প্রিয় অভিনেতা, তারা আসতে পেরেছিলেন। কিন্তু এত এত ভিড় মানুষের সকালবেলা থেকে, যানজট হয়ে গেছে এত দূর থেকেই, তার সঙ্গে প্রধানমন্ত্রী সমেত আরও কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্যান্য রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রীরা, তারা আসার জন্য একটু সিকিউরিটি বন্দোবস্ত, পুলিশের বন্দোবস্ত কিভাবে যাবে সেই নিয়ে যানজট হয়ে গেছিল। ফলত সৃজিত, অনুপম রায়, কৌশিক গাঙ্গুলি, লাবণী সরকার, ঋতুপর্ণা সেনগুপ্ত, শিলাজিৎ, তাদের সঙ্গে কনস্ট্যান্ট তারা আমায় জানাচ্ছিলেন কীভাবে জ্যামে আটকে রয়েছেন, তারা সবাই এলে ভালো হতো। রাত্রিবেলা বাবুদা মানে সন্দীপ রায়ের সঙ্গেও কথা হয়েছিল, হি ওয়াজ ভেরি হ্যাপি। বাট এই জ্যাম বা যে কোনো কারণেই হোক না কেন তিনি আসতে পারেননি। ইভেন আমরা যারা নতুন বিধায়ক হয়েছে, আমরা নিজেরাও বসবার জায়গা পাইনি, একটু কষ্ট হয়েছে সবার। তবু তার মধ্যেও আমাদের টলিউডের বন্ধুরা যারা এসেছিলেন, তারা প্রত্যেকেই চান যে ইন্ডাস্ট্রিটা মজবুত হোক। টোটাদা লাস্ট কথা হলো, মানে টোটাদা বেরিয়েও থমকে গিয়েছিলেন, মানে ঢুকতে পারছিলেন না, এমন একটা জায়গা অবধি এসেছিলেন। তারপর আরও অনেকটা হেঁটে আসতে হতো, এবং খুব স্বাভাবিক, এমন একটা জীবিকা তারা এত পছন্দের। মানে যিশু 3বার প্রায় আমায় ফোন করেছে যে কীভাবে ঢুকবে, আমি নিজেই ঢুকতে পারিনি, এত জ্যাম। মানুষের এই যে ভালোবাসা, উৎসাহে যে
সরকারের একটা পরিবর্তনে এত আসন সংখ্যা মানুষ উপহার দিলেন, সেটা বেসিক্যালি শুধু ভোট দেননি এবারে মানুষ, আসলে নিজের ভবিষ্যতের প্রতি সমর্থন দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির হাত দিয়েই সম্ভব, অন্য রাজনৈতিক দল নয়। সেটা বামেরা হোক, তৃণমূল হোক বা কংগ্রেস হোক, যারা বিজেপির বিরুদ্ধে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করেছিলেন সনাতন সংস্কার সংস্কৃতি নিয়ে, যারা দুর্ভাগ্যজনক কথা বলেছিলেন, তাদের মানুষ জানান দিয়ে দিয়েছিলেন যে আপনারা যা বলছেন মিথ্যে, কোনটা ঠিক আর কোন রাস্তা দিয়ে পশ্চিমবঙ্গের ভালো হতে পারে আমাদেরই ভাবতে দিন। অভিজ্ঞ মানুষ অনেক যন্ত্রণা সহ্য করেছেন বাম আমল থেকে তৃণমূল আমলে। তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বা যারা অ্যানালিস্ট রয়েছেন তাদের অনেকের থেকেই কম যোগ্য কিন্তু নয়। তো যাই হোক, সবারই ভালোবাসায় সকালবেলা 8টার পর থেকেই আপনারা দেখেছেন, দেখিয়েছেন কাতারে কাতারে নাগারে এত মানুষের ভিড়। আসলে এটা ভবিষ্যতের স্বপ্ন দেখা। আর ভারতীয় জনতা পার্টির যারা কর্মী, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীত্বে যে শপথ নেওয়ার কাজ আজকে থেকে শুরু হলো, যদিও কে কোন দপ্তর এই মন্ত্রিসভায় থাকবেন ঘোষণা হয়নি। 5 জন শপথ দিলেন, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং বন্ধুভাই নিশীথ প্রামাণিক। তারপরেও বাকি অন্যান্য দপ্তর মন্ত্রিসভা, সেগুলো ঘোষণা বাকি, দায়িত্ব বন্টন বাকি। তো মানুষেরই উচ্ছ্বাস রয়েছে যে ভবিষ্যৎ গড়বার যে ভরসা আমরা ভারতীয় জনতা পার্টিকে তুলে দিলাম, তারা সবকটা ক্ষেত্রে এই যে তৃণমূল যোগ্য আর অযোগ্যর এই যে ব্যান কালচার যে তৈরি করেছিল, তাদেরকে তো মানুষ ব্যান করে দিয়েছেন যারা এই কালচার তৈরি করেছিল। ফলে একটা উৎসাহ ছিল। টলিউডের ক্ষেত্রে যদি বলেন, আমি টলিউড ছাড়া বলবো যে থিয়েটার জগতও কিন্তু বিধ্বস্ত, যাত্রা জগতও বিধ্বস্ত। নাটক, গান, নাচ, ছবি আঁকা, আমাদের লোকশিল্প যত রকমের রয়েছে, সেগুলোকে সবটাই ওপর প্রাক্তন মুখ্যমন্ত্রী কোথাও যাবেন, তার পরিবেশটাকে সাজানোর জন্য, যেমন বেশ কিছু বাড়িতে এই দেওয়াল ওই দেওয়াল একটু ময়লা থাকলে একটা সুন্দর ম্যানিকিউন রেখে ভুলিয়ে দেওয়া হয়, দেখো ভালো আছি। যেখানে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিল্ম তৈরি 130-40টা থেকে 30টা হয়ে গেছে, সেখানে যখন বিরাট ঘটা করে বম্বে থেকে শিল্পী নিয়ে এসে ফিল্ম ফেস্টিভ্যাল হতো, তখন আমার মনে হতো এরা কাকে ঠকাচ্ছেন। পশ্চিমবঙ্গের দর্শক বুঝতে পেরে গেছেন, মানুষ বুঝতে পেরে গেছিলেন, যারা নিজের ফিল্ম ইন্ডাস্ট্রি হাজার রকম অন্যায়ের নিয়ম তৈরি করে, যা ভারতবর্ষে নেই, যা আসলে সিনেমা শিল্পের পক্ষে সাংঘাতিক ক্ষতিকারক, সেগুলোকে চাপিয়ে সিনেমাটাকে শেষ করছে। সেই রাজ্য সরকারই করছে ফিল্ম ফেস্টিভ্যাল বিভিন্ন দেশ বিদেশের লোককে নিয়ে এসে, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন আমরা এই ওই করবো ভাবছি। তারা এমন নিয়ম করেছেন ভারতবর্ষের অন্য রাজ্য থেকে যারা বিজ্ঞাপন এবং সিনেমা বানাতে এখানে আসতেন, যাতে আমাদের ইন্ডাস্ট্রির যারা টেকনিশিয়ান, শিল্পী বা অন্যান্যদের পেট ভরতো, সেই পেট খালি হয়ে গেছে। বিদেশ থেকে লোকজন আসতেন, আপনারা সবাই জানেন, সেগুলো বন্ধ হয়ে গেছে। যারা সিনেমাটাকেই বন্ধ করে দিচ্ছে, তারা ঘটা করে ফিল্ম ফেস্টিভ্যাল করে ওই কিছু জনপ্রিয় মুখকে নিয়ে এসে তারা যে মানুষ ঠকাবার কাজ করতেন, ভোট পাওয়ার কাজ করতেন নির্বাচনের ঠিক আগে, এ সবার জানা। তারা বিদায় নিয়েছেন, বিদায় নিয়েছে অন্ধকার।